আপনাদের যদি গ্যাসের সমস্যা থাকে এখানকার জল খেলে ওষুধের মতন কাজ করবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম গ্যাস্ট্রিক ধারা। আর স্থানীয় লোকেরা মানেন এই জল খেলে আপনার যত গ্যাসের সমস্যা আছে, যত পেটের সমস্যা আছে, সবার থেকে মুক্তি পাবেন এই গ্যাস্ট্রিক ধারার জল খেলে। তো আপনারা ভাবছেন এই জায়গাটা কোথায়, কীভাবে যাবেন, পুরোটাই বলবো এই ভিডিওতে। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্পটা একটু অন্যরকম। আমাদের শরীরে গড়ে প্রায় 60% জল থাকে, আর আমরা যে জল খাই মিনারেল ওয়াটার তো নামে, তবে কতটা মিনারেল থাকে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকে আপনাদের এমনই এক জলের সন্ধান দেব যেটা 100% ন্যাচারাল। ডাক্তারি কোনো সার্টিফিকেশন না থাকলেও এর উপকার পেয়েছেন অনেক মানুষ। এই জল আপনার পেটের সমস্যার সঙ্গে সঙ্গে গ্যাসের সমস্যাও দূর করতে পারে, এমনই এক ঔষধি গুণ রয়েছে। আর এর থেকেই এই জায়গাটারও নাম হয়ে গেছে গ্যাস্ট্রিক ধারা। তবে অনেক মানুষ এখনও জানেন না এই গ্যাস্ট্রিক ধারা সম্বন্ধে, তাই যারা জানেন লাইন দিয়ে ভরে নিয়ে যান এখানকার জল। এইবারে এই জায়গাটার লোকেশন আর ল্যান্ডমার্ক আপনাদের অবশ্যই বলবো যে কোথায় এলে এক্স্যাক্টলি আপনারা এই জায়গাটা খুঁজে পাবেন। আমি এখন রয়েছি কালীঝোড়াতে, যেটা এনজেপি থেকে প্রায় 21 থেকে 22 কিলোমিটার। আর কালীঝোড়ার রাস্তাতেই পড়বে একটা সুন্দর হনুমান মন্দির। এটাই কিন্তু এখানকার ল্যান্ডমার্ক, যেখানে একটা হনুমান মন্দির রয়েছে ঠিক কালীঝোড়াতে। আর এই হনুমান মন্দির থেকে 1 থেকে 1.5 কিলোমিটার এগোলেই রাস্তার বাঁদিকে পাবেন সেই গ্যাস্ট্রিক ধারা। তো এখান থেকে আমরা আরেকটু এগিয়ে যাব আর সেই গ্যাস্ট্রিক ধারার কাছে নিয়ে যাব। যদিও জায়গাটা খুব বেশি ফেমাস নয়, খুব বেশি বড় নয়, আর খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু সেখানকার জল যেমনটা হয় কিচড় মে কমল, ঠিক সেইভাবেই সেখানকার জল কিন্তু আপনাদের দারুণ উপকারে লাগবে। শিলিগুড়ির এনজেপি থেকে প্রায় 30 কিলোমিটার, হনুমান মন্দির পেরিয়ে ছোট্ট একটা কালভার্ট, আর তার পাশেই অগোচলভাবে চুঁয়ে চুঁয়ে পড়ছে ঔষধি এই জলের স্রোত। যদি না জেনে থাকেন তাহলে হয়তো ঘুরেও তাকাবেন না এদিকে। তো অনেক দিন ধরেই আমি কিন্তু এই রাস্তায় আসছি, আর এখানে অনেক মানুষ আছেন যারা এখান থেকে জল নিয়ে যান। তো এখানে একটা দাদার সঙ্গে আলাপ হয়েছে। তো भैया आप कहाँ से आ रहे हो? मैं गैंगटॉक से आ रहे हो। तो ये जो पानी कहा जाता है, तो पानी से सही में पेट का मतलब वो समस्या हल होता है। आप जब भी जाते हो यहाँ से पानी लेते हो? जाते हैं। अच्छा, तो मतलब कहाँ से सुने हैं आप इसके बारे में? यहाँ का लोकल लोग सब यहीं से पानी लेते हैं ना। तो वो लोग बताते हैं कि तो ट्राई खुद मैं भी किया हूँ ट्राई না। অলরেডি রেগুলারলি এখান থেকে জল নেন, আর ইনি অলরেডি ট্রায়াল করেছেন যে জলের থেকে কাজ হয়। तो मैं कंटिन्यू वो गैस्ट्रिक का दवाई लेने वाला आदमी हूँ। अच्छा, तो इनार गैस्ट्रिक के प्रॉब्लम আছে, তাই এখান থেকে জল मैंने ये जल लेना शुरू किया, लगभग 2-3 महीना कंटिन्यू लिया। उसके बाद अभी तक मैं गैस्ट्रिक का दवाई नहीं खा रहा। अरे क्या बात है। तो मतलब कैसे लेना चाहिए, कैसे पीना चाहिए? सुबह खाली पेट में, सकाले खाली पेटे रेगुलर कंटिन्यू करना पड़ेगा ना कुछ दिन, तब जाके ये प्रॉब्लम सॉल्व हो जाएगा। ओके, लेकिन आज खाओगे कल नहीं होगा, खत्म वैसा नहीं होगा। मतलब এটা খেয়ে যেতে হবে, রেগুলার কন্টিনিউ খেয়ে যেতে হবে। अगर ये पानी आप ले जा रहे हो ना, इसमें एक ग्लास जब पानी पियोगे आप, उसमें ये थोड़ा पानी लगाने से भी हो जाएगा। यही पानी पीने वो मतलब नहीं है, ये उसमें मिला के आप पी सकते हो। আচ্ছা, তো দেখুন এখানে দাদা গ্যাংটক থেকে এসেছেন এই জল নেওয়ার জন্য। তো আপনারাও যদি এই জল নিতে চান তো লোকেশন আপনাদেরকে বলে দেবো কিভাবে আসবেন আর কিভাবে এই জলটা আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আগে একটা হনুমান মন্দির দেখিয়েছি, তারপরে ছোট্ট আরেকটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের ঠিক পাশেই এখানে সেই গ্যাস্ট্রিক ধারা, যেখানে খুব অল্প অল্প করে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। আর এই জল খেলে আপনাদের পেটের অনেক রোগ, গ্যাস আপনাদের ঠিক হয়ে যাবে, এটাই এখানকার মানুষ মানেন। আর প্রচুর লোক কিন্তু এখান থেকে জল ভরে বাড়িতে নিয়ে যান। তো এবারে সিকিম ঘুরতে এলে এই জল অবশ্যই সংগ্রহ করবেন। অ্যাকচুয়ালি আমরা অ্যালকালাইন ওয়াটার অনেক শুনেছি, এটা কাইন্ড অফ অ্যালকালাইন ওয়াটারের মতনই। আর এবারে আপনাদের দেখাই এই জলটা আসছে উপরের একদম পাহাড় থেকে। তো সেখান থেকে আস্তে আস্তে বয়ে বয়ে এই জল এই পাইপ দিয়ে নিচে পড়ছে। তো বলা হয় যে এখানে 7টা পাহাড় হয়ে এই জল কিন্তু এখানে পড়ছে, এই জন্য এই জলের গুণ অনেকটাই বেশি। তো আপনারা যদি সিকিম ঘুরতে আসেন আর যদি গ্যাংটক ঘুরতে আসেন এখান থেকে জল অবশ্যই সংগ্রহ করতে পারেন। এবারে যদি আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে না এসে যখন গ্যাংটক হয়ে বা সিকিম হয়ে ফিরবেন, তাহলে আপনাদের যেখানে আসতে হবে সেটা হলো লোহাপুল। মানে লোহাপুল হলো সিকিম থেকে আসার পথে, ওটাই ল্যান্ডমার্ক। লোহাপুল থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার আসতে হবে, তারপরে ঠিক রাস্তার ডান দিকেই এই জলের জায়গাটা পাবেন। এনজেপি থেকে এলে রাস্তার বাঁ দিকে, আর সিকিম থেকে এলে রাস্তার ডান দিকেই এই ছোট্ট একটা জায়গা। তবে আপনাদেরকে বলি এই জায়গাটা কিন্তু অতটা ফেমাস নয়, ভাইরালও নয়। ভাইরাল অবশ্যই করা উচিত, যদি এর গুণাগুণ অতটাই হয় এই জায়গাটাও ভাইরাল হওয়া উচিত। আর এখানের যে পরিবেশ সেটা খুব একটা আপনার পছন্দ হবে না, কারণ জায়গাটা খুব একটা সংরক্ষণ করা নেই,
নর্মালি গাছের মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে জল আসছে। আর এখানকার জায়গাটা অপরিষ্কার বলে আপনার মনে হবে, কিন্তু এই জলটা অনেকেই মানেন। যদিও জায়গাটা ভাইরাল হয়নি বলে অত লোক এখনও জানেন না, আমিও জানতাম না। লাস্ট 2 বছর 2.5 বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, কিন্তু এই জলের খোঁজটা আমি জানতাম না। তো ওপরে পুরো পাহাড় আর জঙ্গল, বলা হয় 7টা পাহাড় ফেলে এই জলটা আস্তে আস্তে বয়ে নিচের দিকে আসছে। তো জায়গাটা কিন্তু খুব একটা সাজানো গোছানো নয়, যে প্রচুর সুন্দরভাবে সাজানো ওয়েল ডেকোরেটেড জায়গা নয়। নর্মাল একটা জলের জায়গা, যেখান থেকে এইভাবে অল্প অল্প করে জল প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। মানে এই জল কিন্তু সারাদিনে এইভাবেই পড়তে থাকে। বর্ষার সময়তে একটু বেশি থাকে, কিন্তু নর্মাল সময় সারাদিন ধরে এইভাবে জল পড়তে থাকে। তার পাশে ছোট্ট একটা মন্দির, এখানে প্রচুর বানরেরও উৎপাত রয়েছে, তবে এখন বানর নেই। আর এই ছোট দুটো মন্দিরের ঠিক পাশেই বয়ে চলেছে এই গ্যাস্ট্রিক ধারা, যে জন্য এই জায়গাটার নামও গ্যাস্ট্রিক ধারা বলেই সবাই জানে। আর এই জল খেতে কেমন সেটা আপনাদেরকে বলি। জলটা বেশ ঠান্ডা, আর জলের অ্যাজ তেমন কোনো স্বাদ নেই, তবে একটা মোটা মোটা ভাব রয়েছে, মানে একটু হেভি ভাব রয়েছে জলটার মধ্যে। খেয়ে নর্মালি মনে হলো। তো অ্যালকালাইন ওয়াটার যেগুলো হয় সেগুলো অলমোস্ট এরকমই টেস্ট হয় যতটুকু আমার জানা। বাকি এই জল খাওয়ার যে নিয়ম, যেটা আমি শুনেছি, সেটা হলো সকালবেলা খালি পেটে 10 থেকে 15 দিন কন্টিনিউ এই জলটা অল্প অল্প করে খেতে হবে, তাহলেই কিন্তু পেটের সমস্যার সমাধান হবে। অনেকেই বলতে শুনেছি যে কন্টিনিউ খেতে হবে, মানে একদিন খেলেই পেটের সমস্যার সমাধান হবে, এরমটা নয়। যেহেতু অ্যালকালাইন টাইপের ওয়াটার, তো কন্টিনিউ এই জলটা বেশ কয়েকদিন খেতে হবে, খাওয়ার পরেই আপনি সেই রেজাল্টটা পাবেন। যদি সিকিম ঘুরতে আসেন এই জায়গাটা অবশ্যই চেক আউট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম নতুন নতুন গল্প, নতুন নতুন অফবিট লোকেশন আপনাদের জন্য নিয়ে আসতে থাকি। এই স্টোরিটা আমার খুব পছন্দ হলো, এই জায়গাটা আমার খুব পছন্দ হলো, এই জলের গল্পটা আমার খুব পছন্দ হলো, যে জন্য এইটা আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্টস অবশ্যই করবেন। আপনি যদি এই জায়গাটা আগে থেকে জানতেন সেটা অবশ্যই লিখবেন, আর যদি না জানতেন ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে সিকিম ঘুরতে এসে এই জলের স্বাদ সবাই পেতে পারে।